বাইরে বৃষ্টি পড়ছিল, তাই মেকআপ আর্টিস্টের কি প্যানিক, কিভাবে শুট হবে, আউটডোর শুট। দিনটা ছিল 16ই জুলাই। তো আমি শুটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা লং ফ্রক পরে রেডি হয়ে গেছি। তো আমি কোথাও বেরোনোর আগে একটা পারফিউম ইউজ করি। তো এই পারফিউমটা হচ্ছে ওয়াইল্ড স্টোনের। তো আমি পারফিউমটা ইউজ করে নিচ্ছিলাম। আর আমি এই জায়গাটায় পারফিউম ইউজ করতে খুব ভালোবাসি, সিক্রেট জায়গা, তোমরাও ইউজ করতে পারো। তো দেখো বেরিয়ে পড়েছি। তো এখন আমরা ব্রিজ ক্রস করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ব্রিজ পার করে যেতে হয়। তো দিদি আমাকে বলেছিল, যে মেকআপ আর্টিস্ট, তাকে আমি দিদি বলি। তো দিদি আমাকে বলেছিল আসার সময় একটা মুকুট আর দুটো জুঁই ফুলের মালা কিনে আনতে, যাতে হেয়ারস্টাইল করতে কাজে লাগে। তো আমি এখানে দেখো একটা দশকর্মার দোকানে ঢুকে গেছি, যেখানে পাওয়া যায়। তো এখান থেকেই আমি দুটো মানে পাশের ফুলের দোকান থেকে দুটো জুঁই ফুলের মালা নিয়ে নিয়েছিলাম হেয়ারে লাগানোর জন্য। আর এখানে মুকুট দেখে নিচ্ছিলাম, যে পছন্দ করে নিচ্ছিলাম। যদিও শুধু আমার পছন্দ নয়, দিদিকেও আমি ছবি পাঠিয়েছি। তো দিদি যেটা বলেছে সেটাই নিয়েছি। এখানে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের দেখাচ্ছিল। তো তোমাদের কোনটা ভালো লাগছে আমাকে জানিও। আর দিদির যেটা ভালো লেগেছে আর আমার যেটা, দুজনের পছন্দতেই নেওয়া হয়েছে। বলো তো কোনটা নিয়েছি। তারপর এখানে দেখো দিদির বাড়ি পৌঁছে গেছি। তো শুট স্পটে পৌঁছে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম। আর মিরর ভিডিও বা মিরর সেলফি নিতে খুব ভালোবাসি আমরা মেয়েরা। মেয়েরা কি, ছেলেরাও ভালোবাসে, সবাই ভালোবাসে। তো এখানে আমি একটু ঢং করে নিচ্ছিলাম এখানে। তো এখানে পৌঁছে দিদিরা একদম চা অফার করে দিল, যেটা তোমরা জানোই যে আমি চা খেতে কতটা ভালোবাসি। এখানে দুধ চা দিয়ে দিয়েছে। তুমি চায়ের জায়গায় দুধ চা বলো, লাল চা বলো, চায়ের জায়গায় আমি বড় বড় নির্লজ্জ, চায়ের নেশা আমার খুব আছে, আমি ভালোবাসি আর কি, টি লাভার। তো আমি এখানে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। দিদি বললো আগে খেয়ে নাও। তো এখানে খেয়ে নিচ্ছিলাম। আর দিদিরা কি কথা বলছিল, তো সেই কথাগুলো শুনছিলাম আর হাসছিলাম। তো চাটা খুবই সুন্দর করেছিল কাকিমণি। কাকিমণি নিচ থেকে চা করে পাঠিয়ে দিয়েছিল আর আমরা সবাই খাচ্ছিলাম। আর আসি কাকিমণির কথায়। তো কাকিমণিও এত ভালো, পুরো মায়ের মতো, মানে এত ভালোবাসছিল। তো আমার খুব ভালো লাগছিল ওখানে। সত্যি ওই দিদিদের বাড়ির সবাই ভালো, যেমন ভাবি তেমন দিদি তেমন দিদির মা, সবাই প্রত্যেকে খুবই ভালো। তো এখানে দেখো দিদি আমার হেয়ার করা স্টার্ট করে দিয়েছে। তো দিদি হেয়ার করছিল আর আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমার ভিডিওর জন্য। তো এই দিদিকে দেখছো, এটা হচ্ছে আফসানা দি। এই দিদিটার ব্যাপারে আমি বলে দিই, দিদিটা এত ভালো, খুবই ভালো। তো এর আগের ভ্লগে আমি যার কথা বলেছিলাম যে তার কথা আমি পরের ভ্লগে বলবো, তো এই সেই দিদি। তো এই দিদিটা খুবই ভালো, যত প্রশংসা করব তত কম। এই দিদিটা হচ্ছে আফসানা মেকওভার পেজ আছে, এই দিদিটাকে আমি এটা পেজটা মেনশন করব আমার ভিডিওতে। তোমরা অবশ্যই দিদিটার প্রোফাইল ভিজিট করবে। আর দিদিটা খুবই ভালো ভালো সাজায়, আমার সাজ দেখেই তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো ওই প্রোডাক্টগুলো রেখে দিয়েছিল যাতে সাজানোর সুবিধার্থে। তো এখানে দেখো আমি কি পরবো, কোন জুয়েলারি পরবো সেগুলো রাখা আছে, আর সাজের জিনিসগুলো রাখা আছে। তো আমার লেন্স পরা হয়ে গেছে। লেন্স পরার পর দেখো, আর হেয়ারটাকে টাক করে দেওয়ার পরে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো আবার আসি কথা, যে দিদিটা সত্যি খুব ভালো। এর আগেও আমি বলেছি, এখনো বলছি, দিদিটার ব্যবহার আর দিদিটা যে যত্ন সহকারে সাজায় খুবই ভালো। তো এখানে দেখো প্রাইমার দিয়ে, ময়শ্চারাইজার দিয়ে আমি একটু ফ্যানের দ্বারা একটু ড্রাই করে নিচ্ছিলাম আর কি। তারপর দিদিটা বেস মেকআপ করে নিল। বেস মেকআপ করেও শুকোচ্ছিলাম আর কি। ওই ফ্যানটা চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য দিদি হাত ফাঁকা দিয়ে হাওয়া করে দিচ্ছিল। তারপর এখানে দিদি আমার জন্য বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল। তো বিরিয়ানি খেতে আমরা কত ভালোবাসি, আমিও খুব ভালোবাসি। তো আমার মন পছন্দের বিরিয়ানি চলে এসেছিল। তো দিদি বললো যে বেস কমপ্লিট হয়ে গেছে, আই মেকআপও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো তুমি খেয়ে নাও। তো বসে পড়েছি খেতে। দেখতে পাচ্ছ কি অবস্থা, তাও এভাবে বসে পড়েছি খেতে। দিদি বললো অনেকটা দেরি হয়ে যাবে, তুমি এক কাজ করো, খেয়ে নাও, দিয়ে বাকি সাজটা করে শুটে বেরোবো। তো আমাদের যেহেতু আউটডোর শুট ছিল, তো বাইরে বৃষ্টিও পড়ছিল। তো দিদি তো খুব প্যানিক করছিল যে বৃষ্টিটা কখন কমবে। এখানে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল, তো আমি কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিচ্ছিলাম। তো দেখো খুবই ভালো, এত যত্ন সহকারে মানে সাজিয়েওছে, এত যত্ন সহকারে খাওয়া দাওয়া করেছে, সবকিছু করেছি আর কি। তো দিদি দেখো এখানে হেয়ারটা করে দিচ্ছিল। তো এতটা মানে দেরি হয়ে গেছিল, বিকেল বিকেল প্রায় হয়ে গেছিল। দিদি এর মধ্যে প্যানিক করা শুরু করে দিয়েছিল, যেহেতু আউটডোর শুট, এমনিতেই সানলাইট নেই, মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে, বৃষ্টিটাও যে কখন থামবে, আর আমরা শুটই বা কিভাবে করবো, নাকি ইনডোর শুট করতে হবে, কিছু বুঝতে পারছি না। দিদিটা একটু প্যানিক করা শুরু করে দিলাম, দিদি একদম চিল করো, সব ঠিক হবে, যেহেতু তুমি ভালো, তো তোমার কোনো কাজ ব্যাগড়া হতেই পারে না, তোমার কাজটাও ভালোভাবে হবে। আর এত সুন্দর করে মিষ্টি করে আমাকে সাজাচ্ছিল আর কথাও বলছিল, যেহেতু আমি এত কথা বলতে ভালোবাসি, ওনারাও কথা বলছিল আমার সাথে।
তো খুব সবাই মিলে কথা গল্পতে সাজটা কমপ্লিট হয়ে গেছিল। তো দেখো এখানে আমার সাজটা মোটামুটি বেস মেকআপ সবকিছুই পুরোপুরি কমপ্লিট, আই মেকআপ, আই লুক সবকিছু। তো এখানে শুধু হেয়ারটা করার পালা ছিল। হেয়ারটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো 2-3টে ছবি তুলে। তো ইনডোর বেশি আমাদের করার কথা ছিল না, আউটডোরে করার কথা ছিল। তো পিছনের চুলটা কার্ল করবে বলে দিদি মেশিনটা নিয়ে চলে এসেছিল, তো কার্ল করছিল আমার চুলটা। তো এখানে দেখো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে তোমরা জানাও। তো খুব সুন্দরভাবে আমাকে সাজিয়েছিল, এতটাই সুন্দরভাবে সাজিয়েছিল, আমার লুকটা খুব পছন্দের। আর একটা আমার সেরা কাজের মধ্যে এই কাজটা যুক্ত হয়ে থাকবে। তো দেখো বাইরে আউটডোরে শুটে চলে এসেছি, তো এখানে শুট হচ্ছিল। শুটে যদি বিটিএস তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করবো। কমেন্ট সেকশনে জানিও শুটের বিটিএস তোমরা দেখতে চাও কিনা। আমার ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। আর কি ভাবছো নিজেদের স্পেশালিতে স্পেশাল করে সাজতে? এই দিদিভাইকে তো বুক করতেই হবে। আফসানা মেকওভার, বুক করে নিও চটপট।